আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি বানাবো ইডলি আর সাম্বার চাটনি, সাম্বার ডাল বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সকালবেলা চাল, আর অর্ধেকটা চাল যতটা নেব তার থেকে অর্ধেক পরিমাণে ডাল নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। রাত্রিরে আমি পেস্টটা করে রাখছি মিক্সচার মেশিনে দিয়ে। এইটা আমি পেস্ট করে সারা রাত ফ্রিজে রেখে দেব। সকালবেলা আমি ইডলিটা বানাবো, তো আমি এইটা দুবার করে পেস্ট করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ পেস্টটা কত সুন্দর হয়েছে। বেশি পাতলা করলে হবে না, অল্প পরিমাণে জল দিয়ে পুরো ঘন রাখতে হবে। তো আমি সকালে এখন নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে রাত্রিরে পুরো পেস্টটা করে নিয়েছিলাম। এইটা এখন ফ্রিজে রেখে দেবো সারা রাত। সকালে আমি এখন বের করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি বেকিং সোডা আর নুন দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। ভালো করে ফাটিয়ে নেবার পরে আমি ইডলি মেকারে একটা একটা করে ইডলিটা দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি একটু তেল দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি, না হলে ইডলিটা বসে যাবে, তার জন্য তেল লাগিয়ে নিলাম। সবে তেল লাগিয়ে নিয়ে আমি ইডলিটা দিয়ে দিয়েছি। আমার মোট 12টা ইডলি হয়েছিল। তা আমি ইডলি কুকারে একটু জল দিয়ে তার মধ্যে আমি ইডলিটা দিয়ে দিলাম। দিয়ে এখন গ্যাসেতে বসিয়ে দিয়েছি। বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। দেখো এটা পুরো একটু ছুরিতে লাগছে না, পুরো রেডি হয়ে গেছে। আমি একটা একটা করে এখন এইগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এখন সাম্বার ডালটা বানিয়ে নেবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল। তোমরা ইডলির ডালও নিতে পারো, সাম্বার ডাল নিলেও হবে। তো এখানে আমি ডালটা নিয়েছি, আর নিয়েছি 3টে টমেটো কেটে দিয়েছি। এখানে দিয়ে দিলাম হলদি গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প তেল, দিয়ে এখন দিয়ে দিলাম জল, দিয়ে আমি কুকারে সিটি মেরে নেব। দেখো আমার ডালটা সিটি মেরে নামিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে আমি ডালটা ফাটিয়ে নিচ্ছি। নুন দিয়ে আমি অল্প পরিমাণে আরেকটু পাতলা করবার জন্য জল দিয়ে দিলাম, দিয়ে আমি ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম সাম্বার মশলা। সাম্বার মশলাটা দিতেই হবে, না হলে সাম্বার মতো খেতে লাগবে না ডালটা। আমি সাম্বার মশলাটা দেওয়ার পরে এখানে আমি ডালটা ফোড়নে দিয়ে দেবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কারি পাতা আর সর্ষে, দিয়ে আমি একটা তেলে ভাজা করে নিয়েছি। কারি পাতা আর সর্ষেটা দিয়ে এখন ডালের মধ্যে দিয়ে দেব, দিয়ে নামিয়ে নিলেই সাম্বার ডাল রেডি হয়ে যাবে। এই যে কারি পাতা সর্ষে দিয়ে ডালটা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, ডালের মধ্যে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সাম্বার ডাল। তো তোমাদের রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা।